আমরা মনে করি দেশের বিদ্যমান যে পরিস্থিতি পার্টির কেন্দ্রীয় কমিটি যেটা আলোচনা করেছে এই পরিস্থিতির অনেকটা সরকারের যে আচরণ সরকারের যে ভূমিকা এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ভূমিকা অনাকাঙ্ক্ষিত আচরণ অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রেক্ষিতেই বলতে পারেন বিদ্যমান একটা অস্বস্তিকর একটা অবস্থা তারপরে এটা তৈরি হয়েছে সেদিক থেকে আমরা মনে করি যে এই সরকার তো আমরা গত বছরের জুলাই আগস্টের মধ্য দিয়ে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ সকল বিরোধী দলের সমর্থনে এই সরকার তারা ক্ষমতায় আছেন কিন্তু অস্বস্তির বিষয় হচ্ছে যে সরকার তো চরিত্রের দিক থেকে তার একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার তার নিরপেক্ষতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে সরকারের নিরপেক্ষ যে চরিত্র বৈশিষ্ট্য এই জায়গাটা সরকার ধরে রাখতে পারছেন না এবং সরকার ইতিমধ্যে দাবি উঠেছে যে সরকারের মধ্যে যারা দলের সাথে যুক্ত আছেন যাদের বিশেষ দলের প্রতি আনুগত্য আছে তাদের সেখানে পদত্যাগের একটা দাবি বেশ তারপরে জোরালো হয়ে যেটা দেখা দিয়েছে সরকারের এজেন্ডার নির্দিষ্ট যেটা যে ম্যান্ডেট বা প্রধান এজেন্ডার বাইরে যেও তারা এমন কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে তারা উদ্যোগ নিয়েছেন কথাবার্তা বলছেন যেগুলো জাতীয় পর্যায়ে যেগুলো বিরাট একটা আলোচনার জন্ম দিয়েছে আমি খুব স্পষ্ট করে যেটা বলতে চাই বিদ্যমান যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে প্রথমত সরকারকে তার নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ রাখা দরকার আমরা মনে করি সরকারের খুব গুরুত্বপূর্ণ তিনটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট বা কাজ হচ্ছে আমরা যে হত্যাযজ্ঞ হয়েছে এই হত্যাযজ্ঞের বিচারটাকে এটাকে আরও জোরদার করা এটাকে দৃশ্যমান করা 2 নম্বর যেটা হচ্ছে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে ঐক্যমত কমিশনের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে আমি মনে করি সরকারের যদি এবং ঐক্যমত কমিশনের যদি সুস্পষ্ট সদিচ্ছা থাকে আগামী 1 মাসের মধ্যে পুরো আলাপ আলোচনাটা গুটিয়ে এনে যেখানে আমার ন্যূনতম ঐক্যমত সংস্কারের প্রশ্নে রূপান্তরের প্রশ্নে সে ব্যাপারে আমরা একটা একমত হয়ে জাতীয় সনদে আমরা স্বাক্ষর করতে পারি যেসব প্রশ্নে ভিন্নতা আছে দ্বিমত আছে সেগুলো ওপেন এন্ডেড ডিসকাশন হিসাবে থাকবে বিভিন্ন দল এবং জোট তাদের দলীয় রাজনৈতিক পরিসরে তারা এটা নিয়ে কথা বলবেন জনগণের কাছে তারা যাবেন আর থাকে নির্বাচন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় বিপুল সংখ্যক বা অধিকাংশ রাজনৈতিক দল এবং সবারই তাদের বক্তব্য বা দাবিটা হচ্ছে ডিসেম্বরের ভেতরেই 16 বছর ধরে মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনটা অনুষ্ঠান করা ফলে আমরা সেই জায়গাগুলো থেকে কেউই কোনো বিচার এবং সংস্কার এবং নির্বাচন কার্যত 3টা কাজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমি মনে করি সেই জায়গা থেকে আমরা পার্টি কেন্দ্রীয় কমিটি আলোচনা করেছে যে সরকারে যদি কাজের গতি আনা যায় যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে ডিসেম্বরের মধ্যেই এমনকি তার আগেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সম্ভব এটা নির্ভর করে সরকারি সিদ্ধান্তের উপরে তাদের গতি তারা কতখানি বাড়িয়ে তুলবেন তার উপরে আর আপনি খেয়াল করবেন যে ইতিমধ্যেই সেনাপ্রধান 2 দিন আগে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে বলতে পারেন এরই এক ধরনের প্রতিফলন ঘটেছে রাজনৈতিক দল এবং জনগণ সশস্ত্র বাহিনী প্রধানের এই বক্তব্যকে তারা ইতিবাচক হিসাবেই তারা গ্রহণ করেছেন এবং তারা একদিকে তারা যেমন এই নির্বাচনের ব্যাপারে তারা যে কথাটা আগে বলেছিলেন পরশুদিন সে কথারই আরেকবার পুনরুক্তি সেখানে হয়েছে এবং তারা আরেকটা গুরুত্বপূর্ণ যে বক্তব্য তারা দিয়েছেন যে আমাদের মানবিক করিডোরের মতো প্রশ্নগুলো বা আমাদের বন্দরকে বিদেশি কোম্পানির কাছে লিজ দেবার যে প্রশ্নগুলো ইত্যাকার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এগুলো কেবলমাত্র নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আমার ধারণা রাজনৈতিক দল জনগণ এই বক্তব্যটাকে ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করেছেন সেদিক থেকে
আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার সাথে যুক্ত যে প্রশ্নগুলো, আমি মনে করি সেগুলো নিয়ে এখন সরকারকে মাথায় বিবেচনায় না নিয়ে এগুলো যদি কোনো প্রশ্ন ওঠে, ভবিষ্যৎ নির্বাচিত সংসদ বা নির্বাচিত সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ভবিষ্যতে প্রয়োজন বোধে এই ব্যাপারে আমরা কী কী সিদ্ধান্ত নেব, তখন প্রয়োজন বোধে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তো সরকারের প্রধান এজেন্ডার বাইরে যে এবং এগুলো তারা করতে যে সরকারের মধ্যে যে গুরুতর সমন্বয়হীনতা, এটাও খুব স্পষ্ট করে বেরিয়ে এসছে। এক এক উপদেষ্টা, এক এক বক্তা তারা এক এক ধরনের বক্তব্য তারা দিয়েছেন। দুদিন আগে সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ তিনি যে কথাটা বললেন, তিনি একদিকে মানবিক করিডোর নেবার সিদ্ধান্তের কথাটা অস্বীকার করলেন, আবার বললেন যে মায়ানমারের আরাকানে খাদ্য পৌঁছানোর জন্য সেখানে প্যাসেজ দেওয়া নিয়ে তারা সেখানে আলোচনা হয়েছে। তো কোনটা করিডোর আর কোনটা প্যাসেজ, এটা বিরাট একটা বিতর্কে জন্ম দিয়েছে। তিনি নতুন করে এই প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে নতুন বিতর্কটাকে তিনি আরও উস্কে দিয়েছেন। তো এইসব ব্যাপারগুলো অনেক বেশি দায়িত্বশীল আচরণ সরকার এবং তার নীতি নির্ধারকদের কাছ থেকে নিশ্চয়ই আমরা দেখতে চাইব। আরেকটা কথা বলি, এবং সেখানে আর ইতিমধ্যেই সরকারের যেভাবে সরকার বিতর্কিত হয়ে যাচ্ছেন, যাদের ব্যাপারে ইতিমধ্যে গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে, সরকারের উচিত হবে সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখবার জন্য সরকারকে, যেহেতু আগামী নির্বাচন সামনে রেখে এক ধরনের তত্ত্বাবধায়কের সরকারের মতন করে দায়িত্ব পালন করতে হবে। যত বেশি তারা বিতর্ক এড়িয়ে চলতে পারেন তত বেশি সরকারের জন্য লাভ, এবং রাজনৈতিক দলগুলোর তাতে আমি মনে করি সরকারের প্রতি আস্থার জায়গাটা বৃদ্ধি পাবে। সেদিক থেকে সরকারের উচিত হবে বিতর্কিত ব্যক্তি যারা আছেন তারা যদি সরকার থেকে বেরিয়ে আসেন, আমার মনে হয় এটা সরকারের জন্য স্বস্তিদায়ক, রাজনৈতিক দল এবং জনগণের জন্য সেটা অনেকখানি স্বস্তিদায়ক তারপরে বিবেচনা সেদিক থেকে আসতে পারে। আমরা অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। আমি দেখতে চাই যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে তার দায়ভারটা কিছুটা আমাদের উপরও বর্তায়। সুতরাং আমরা দেখতে চাইব অন্তর্বর্তী সরকার তার প্রধান ম্যান্ডেট, তার প্রধান এজেন্ডার বাইরে যে এমন কোনো প্রসঙ্গ তারা অবতারণা করবেন না যে প্রসঙ্গ সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর অপ্রয়োজনীয় দূরত্ব, একটা বিভেদ বৈরিতার সম্পর্কটা তৈরি হয়। আমরা তাদের প্রতি আমাদের যে সমর্থন, সেই সমর্থনটা আমরা অব্যাহত রাখতে চাই। কিন্তু আপনারা নিশ্চয়ই একমত হবেন, সরকারের কাজগুলো দেখছে কিন্তু সমর্থনটা নিশ্চয়ই শর্তহীন সমর্থন নয়। সরকার তার প্রধান যে ম্যান্ডেটগুলো আমি বলেছি, বিচার, সংস্কার এবং নির্বাচনের যে প্রশ্ন, তারা আমি আশা করব তারা সঠিক রাস্তায় থাকবেন, এবং সেক্ষেত্রে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যদি একটা জীবন্ত যোগাযোগ থাকে, বোঝাপড়া থাকে, যেটাকে আমি প্রায় বলি এটা অর্গ্যানিক এনগেজমেন্ট যদি থাকে, তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না। সেজন্য আমি যেটা বলতে চাই যে সরকার তাদের মধ্যে কাজ করতে গেলে ভুল হতে পারে, কাজ করতে গেলে সেখানে অনেক ত্রুটি দুর্বলতা হতে পারে। সরকারের সদিচ্ছা নিয়ে আমাদের বড় কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা নিয়ে, দক্ষতা নিয়ে অথবা দূরদর্শিতা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে। তো 10 মাস পার হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু বিচারের ব্যাপারে সুস্পষ্ট কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না। সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে অনেক মাস পার হয়েছে, আমরা এখনও কিন্তু সে ব্যাপারে বলতে পারেন দৃশ্যমান কোনো কার্যকারিতা দেখছি না। আর নির্বাচনের ব্যাপারে যেটা রাজনৈতিক দলগুলো বলেছেন, সরকারের প্রধান স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, সুতরাং তাদের চিন্তা বিবেচনাগুলোকে সরকার বিবেচনার মধ্যে নেবেন, এবং সেভাবে আমি মনে করি সরকার যদি রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করতে পারেন, জনগণকে আস্থায় নিতে পারেন, তাহলে এখনকার যেটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে সেই জায়গা থেকে জাতি হিসেবে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের কারো অতিকথন, আমাদের কারো বাড়াবাড়ি, কারো হটকারিতার জন্য এবং আমাদের কারো কোনো ব্যক্তিগত গোষ্ঠীগত এজেন্ডার জন্য এই অভ্যুত্থানের অর্জন কোনোভাবে যাতে বিনষ্ট না হয়, সেটাকে আমাদের রক্ষা করা দরকার। শেষে যেটা আমাদের কেন্দ্রীয় কমিটি আলোচনা করেছে, নানা প্রশ্নে আমাদের মধ্যে বিতর্ক থাকবে, দ্বিমত থাকবে, একটা বহুত্ববাদী সমাজে বিতর্ক থাকবে, আলাপ আলোচনা থাকবে, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে একই সাথে আমাদের
ভোটাধিকার, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন, বিচার বলি এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য সংস্কারের প্রশ্নে বলি, এই সমস্ত প্রশ্নে ব্রডলি আমাদের মধ্যে একটা চিন্তার ঐক্যর জায়গাটা আছে। আমি মনে করি আলাপ আলোচনাটা হবে ঐক্যটা কত বেশি বাড়িয়ে তোলা যায়, ঐক্যটাকে কত বেশি এটাকে আমরা কার্যকারী করে তুলতে পারি। সেক্ষেত্রে সরকার তাদের যেহেতু বিশেষ কোনো এজেন্ডা থাকবার কথা না, সরকারের নিরপেক্ষতা যদি নিশ্চিত হয়, আমি বিশ্বাস করি সামনে গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ যেগুলো আছে আমরা ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ আমাদের পক্ষে মোকাবেলা করাটা সম্ভব। জি। আচ্ছা, আমরা যদি শুনতে ভুল না হয়, আমি শুরুর দিকে মনে শুনেছিলাম যে সরকার পতন নিয়ে হয়তো কোনো দল কোনো কথা বলছে, বিষয়টা আপনি বলছেন। তো এই ধরনের কোনো পদক্ষেপ আপনাদের আজকের আলোচনায় উঠে এসেছে কিনা, মানে এই অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি থেকে আপনারা কোনো ধরনের? না, আমাদের পার্টির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি যে আলোচনা করেছে, আমরা সরকারের পতন বা সরকারের পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি। এভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা বিবেচনা করছি না। এটা তো এখনও পর্যন্ত আমাদের সমর্থিত সরকার। আমরা বলছি যে সরকার তার প্রধান দায়িত্বের বাইরে যে সরকারের দায়িত্বের বাইরে যে অনেকগুলো বলতে পারেন অনেকগুলো এজেন্ডা তারা হাজির করেছেন, যেগুলো জনগণ এবং রাজনৈতিক দলের এই মুহূর্তের এজেন্ডার বাইরে। এগুলো হাজির করতে যেয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে, সরকারের তাদের ভেতরে অন্য কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, জনপরিসরে বহু ধরনের আলোচনা আছে। ইতিমধ্যেই রাজনৈতিক দল এবং জনগণ নানাভাবে তাদের মতামত তারা ব্যক্ত করেছেন। আমি আশা করব এগুলোকে সরকার উপলব্ধির মধ্যে নেবেন, উপলব্ধির মধ্যে নিয়ে। এবং একটু আগে আমি দেখলাম যে আজকে সরকারের যে মিটিং হয়েছে সেখানে একজন উপদেষ্টা তিনি প্রেসকে তিনি যে বক্তব্য দিয়েছেন, সুতরাং তাদের যে কর্তব্যের ব্যাপারে, 3টা ম্যান্ডেটের ব্যাপারে, তো নিশ্চয়ই সে ব্যাপারে তো আমরা বলেছি বিচারের কাজটাকে জোরদার করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমরা বলেছি সংস্কারের যে কাজ আছে খুব অতি অল্প সময়ের মধ্যে, আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আপনি আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করবেন। আমরা কোথায় দাঁড়াবো, যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত, আমরা একমত হয়ে সেখানে সনদে স্বাক্ষর করব। তারপরে নির্বাচন কমিশন সরকারের যদি সদিচ্ছা থাকে, নির্বাচন কমিশন আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে কবে নাগাদ আমরা জাতীয় সংসদে নির্বাচনে যাব, নির্বাচন কমিশন থেকেও একটা কিন্তু রোডম্যাপ সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন বলতে পারে। আমি মনে করি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা আছে, জনগণ একটা গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায়, আমরা কেউ দেখতে চায় না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, বিপর্যয়ের মধ্যে পড়ুক, এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার অসম্মান নিয়ে সরকার যাক, এরকম অবস্থা কেউ আমরা দেখতে চাই না। আমরা সরকারকে সাফল্য চাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলোর যে এককাট্টা সমর্থন গত 10 মাসে অধিকাংশ ক্ষেত্রে সরকারের সমর্থনটা কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কারণ এরকম একটা সমর্থন কিন্তু অতীতের খুব কম সরকারের ভাগ্যেই কিন্তু হয়েছে। এরকম একটা জনগণ এবং দলগুলোর এরকম একটা বিশাল সমর্থন, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর সমর্থনটার এর যে তাৎপর্য, এটাকে উপলব্ধির মধ্যে নেওয়া এবং এই সমর্থনটাকে রাজনৈতিক দলগুলোর দুর্বলতা হিসাবে বিবেচনা করাটা না করা। তাহলে বিদ্যমান যে সংকট আছে, আমি বিশ্বাস করি সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং গত কদিন ধরে যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে কাটিয়ে উঠে আমরা আগামী 1.5 মাস পরেই আমরা জুলাই অভ্যুত্থানের আমরা 1 বছর পূর্ণ হব। আমি আশা করি জুলাই অভ্যুত্থানের এই বর্ষপূর্তির আগেই সত্যি বাংলাদেশ একটা সুস্পষ্ট বিচারের প্রশ্ন যেমন দৃশ্যমান হবে, সংস্কারের ব্যাপারে সনদটা যাতে আমরা স্বাক্ষর করতে পারি, এবং নির্বাচনের ব্যাপারেও দেশবাসী পরিষ্কারভাবে আশ্বস্ত হবার মতন একটা রোডম্যাপ অথবা একটা পথনকশা সরকারের দিক থেকে দেশবাসী নিশ্চয়ই পাবে, এবং তাহলে নিশ্চয়ই সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। জি।